বন্ধু মোরাত এখন বর্তমানে টিকটকার না, হেতে বর্তমানে একজন বিজনেসম্যান, একজন সফল কাপড় ব্যবসায়ী। তো যাই হোক, বন্ধু বান্ধব ভালো কিছু করতেছে দেখলে সত্যিই ভালো লাগে। যত যাই করেন না কেন, দিন শেষে আপনার টাকাটাই প্রয়োজন, দিন শেষে আপনার ভালো একটা ক্যারিয়ারই প্রয়োজন। তো বন্ধু মোরাদের কন্টেন্ট ক্রিয়েটরের পরিচয়ের পাশাপাশি তার আর একটা পরিচয়, সে একজন বিজনেসম্যান। এই ফেসবুক, ইউটিউব, অনলাইন ক্রিয়েশনে কেউ সারা জীবনে টিকে থাকতে পারে নাই, তাই আমাদের সবারই প্রয়োজন কন্টেন্টের পাশাপাশি আরো কিছু করতে। তো যাই হোক, সেদিন মূলত কুমিল্লার প্রোগ্রাম শেষে আমরা সবাই মিলে গিয়েছিলাম বন্ধু মোরাদের দোকানে। তো কিছুদিন আগে যখন তার দোকানের ওপেনিং হয়েছিল, তখন আমার এক্সাম চলার কারণে আমি তার ওপেনিং এ যাইতে পারি নাই। তবে ফাইনালি আজ যেহেতু কুমিল্লা আসছি, তাই ভাবলাম তার দোকান থেকে একটু ঘুরে আসি। আর সন্ধ্যার পরে হচ্ছে তার দোকান আসলাম, এরপর হচ্ছে তার দোকানে ঢুকতেছিলাম। এরপর দোকানে ঢোকার পরে তার দোকানের চারদিকে দেখতেছিলাম, মানে সে তার দোকানের চারদিকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর দোকানের ভিতর ঢুকে দেখতেছে চারদিকে নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন কালেকশন। তো এরপর আমি যাইয়া বসলাম হচ্ছে তার ক্যাশের ওখানে, আর বৈশা চারদিকে দেখতেছিলাম আর ভাবতেছিলাম ভালোই সুন্দর হয়েছে দোকানটা। তো তারপর এখান থেকে বন্ধুদের জিজ্ঞেস গেলাম, মামা তুই কেমনে সময় দেস, তোর এই দোকান সামলাতে হয়, আবার দিকে অনলাইনে ভিডিও ছাড়স কেমনে কেমনি কি। তো এরপরে হে বলতেছে এই জন্য তো অনলাইনে খুব ভালোভাবে অ্যাক্টিভ নাই, মানে সারাদিন এই দোকান নিয়ে পড়ে থাকতে হয়। তো সন্ধ্যার পরে ঢুকে তার দোকান অনেকক্ষণ বসছিলাম, প্রায় 2 ঘন্টা পর্যন্ত আমরা ওখানে সবাই মিলে আড্ডা দিয়েছিলাম, ভিডিও করছিলাম বন্ধু বান্ধব ভাই ব্রাদার মিলে। আর সে আমাদের জন্য খাবার আনছিল। তারপরে খাবার দাবার শেষে আমরা এখন চলে যাচ্ছিলাম, মানে যেখানে আমরা সবাই আজকে রাতটা কাটাবো, যেখানে থাকবো। তো তার দোকান থেকে বাইরে সবাই এখান থেকে জুতো পড়তেছিলাম, আর সে আমার ব্লগের ক্লিপস নেওয়ার জন্য ক্যামেরাটা ধরছিল। তো যাওয়ার আগে হচ্ছে ব্যাক ক্যামেরা তার মোরার আউটলেটের ইয়াটা দেখাচ্ছিলাম, আর তার সাথে এখান থেকে ফান করতেছিলাম। তোর আউটলেটের সবগুলো ভ্যানের কাপ